মানুষের তৈরি এই কোলাহলপূর্ণ পৃথিবীতে কিছু কিছু মুহূর্ত আসে যা দেখলে সরাসরি কলিজা ঠান্ডা হয়ে যায়। নোয়াখালীর সেনবাগের ছমির মুন্সির হাটে আজ তেমনি এক জান্নাতি বাতাসের ছোঁয়া লেগেছে। পবিত্রতার চাদরে মোড়ানো তাহসিনুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার আঙিনা আজ মুখরিত এক ঝাঁক পবিত্র আত্মার কনকাকলিতে। আয়োজিত হয়েছে মাসিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ও শাবক অনুষ্ঠান 2026। একদিকে প্রতিযোগিতার তীব্রতা, অন্যদিকে কোরআনের সুমধুর মূর্ছনা। 10 পারা ও 5 পারা গ্রুপে মোট 12 জন বিজয়ীর হাতে যখন পুরস্কার তুলে দেওয়া হচ্ছিল, তখন পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এক অন্যরকম আনন্দ। বিচারক হিসেবে উপস্থিত চ্যানেল 24, জিটিভি ও আরটিভির প্রিয় মুখ হাফেজ মাওলানা শিবলি নোমানী এবং বিশ্বজয়ী হাফেজ তারিক জামিল সাহেবও মুগ্ধ নয়নে চেয়ে রইলেন এই বিস্ময়কর প্রতিবাদের দিকে। কিন্তু অনুষ্ঠানের সবচেয়ে দৃশ্যমান ও কলিজা শীতল করা মুহূর্তটি ছিল তখন, যখন সাদা ধবধবে পোশাক পরা 50 জন নরম মনের কুরআন পাখি তাদের জীবনের প্রথম পবিত্র কুরআন শরীফের শপথ গ্রহণ করছিল। এই নিষ্পাপ শিশুদের হাতে পবিত্র কুরআন তুলে দিয়ে শপথ প্রদান করেন নোয়াখালীর জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম মাওলানা রহিমুল্লাহ বুশিরি এবং অত্র মাদ্রাসার পরিচালক মাওলানা মনিরুল ইসলাম আশরাফি সাহেব। তাদের স্নেহের পরশ আর দোয়া নিয়ে 50 জন শিশু আজ কুরআনের চিরস্থায়ী কাফেলায় সামিল হল। অনুষ্ঠানের প্রধান অতিথি মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ মাওলানা কারি এনামুল হাসান সাদি যখন ছাত্রদের সাথে নিয়ে কুরআনে মাস করছিলেন, তখন সৃষ্টি হয়েছিল এক অপার্থিব পরিবেশ। তার দরদী কণ্ঠে গাওয়া ইসলামিক সঙ্গীত উপস্থিত সবার হৃদয়ে এক গভীর রেখাপাত করে, যা পুরো মাদ্রাসা জুড়ে এক জান্নাতি পরিবেশ তৈরি করে। এই মহৎ ও আলোকিত দ্বীনি স্বপ্নকে যিনি তিল তিল করে গড়ে তুলেছেন, যার অক্লান্ত পরিশ্রম আর নিষ্ঠায় আজকের এই সাফল্য, তিনি আর কেউ নন, অত্র মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মনিরুল ইসলাম আশরাফি সাহেব। তার যোগ্য নেতৃত্বে এই প্রতিষ্ঠানটি আজ দিনের এক মজবুত দুর্গে পরিণত হয়েছে। কুরআনের এই জান্নাতি আয়োজনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত নিপুণভাবে ক্যামেরাবন্দি করেছেন এবং আপনাদের সামনে তুলে ধরছেন মোহাম্মদ নাজিম সুলতান। এই 50 জন শিশু যেন বড় হয়ে ইসলামে প্রদীপ হয়, আর মাওলানা মনিরুল ইসলাম আশরাফি সাহেবের এই প্রতিষ্ঠান যেন কিয়ামত পর্যন্ত কুরআনের আলো বিলিয়ে যায়। এই কামনায় শেষ হলো আজকের এই পুণ্যময় আয়োজন।